সকালবেলায় খাওয়া দাওয়ার পরে ইনায়া কি জানি না হঠাৎ করেই বলছে যে মাম্মি স্কুলে যাব আমি। স্কুল কী জিনিস ও কিন্তু এখনো পর্যন্ত জানেই না। ওই আমাদের মুখে শুনবে যে স্কুল যেতে হবে সেটাই আজকে শুনে বলছে স্কুল যাব। আমাদের পাড়াতেই ছোট মতো একটা স্কুল আছে বাচ্চাদের, সেখানে ওর দিদুনের সাথে চলে গেল। আমি এদিকে রান্নাটা বসালাম। আর এই যে দেখো, আগের দিন বানিয়েছিলাম ম্যাঙ্গো কাজু আইসক্রিমটা, পুরোটাই আমের ছিল। খুবই কম উপকরণ দিয়ে কিন্তু এই আইসক্রিমটা আমি বানিয়েছিলাম। এই আইসক্রিমের রেসিপিটা তোমাদেরকে একদিন দিয়ে দেবো, কেমন? রাজস্থান থেকে বাড়ি এসেছি প্রায় 10-15 দিন হয়ে গেল, একদিনও পর্যন্ত ধনিয়াখালিতে আসিনি। আজকে চলে এসেছি ধনিয়াখালিতে। এই যে সেই বিখ্যাত আশিক জুয়েলার্স। এইসব ছোট ছোট মলগুলো আগের বছরে যখন এসেছিলাম তখন কিছুই ছিল না, কিন্তু এইবারে এসে দেখছি দু একটা নতুন নতুন মল ওপেনিং হয়েছে। আর এই যে এটা হলো ধনিয়াখালির এম বাজার। আগে শুধুমাত্র এই এম বাজারটাই দেখতে পেতাম, আর এখন কিন্তু এম বাজার ছাড়াও আরও অনেক জামা কাপড়ের বড় বড় দোকান বা মল হয়ে গেছে। এম বাজারের ভেতরে একবার ঢুকলাম, দেখলাম বেশ সুন্দর সুন্দর কালেকশন রেখেছে। আগে যখন এসেছিলাম তখন অত ভালো কালেকশন ছিল না, আর জিনিসের তুলনায় দামটা অনেক বেশি ছিল, কিন্তু এইবারে দেখছি জিনিসও অনেক বেশি, দামটাও রিজনেবল। এম বাজার থেকে বার হওয়ার পরে একবার গেলাম মিয়া মোড়ে, এখান থেকে নিয়ে নিলাম পেস্ট্রি। আর এখানের পেস্ট্রিগুলো কত কম দাম, আমরা যখন রাজস্থান থেকে কিনে খাই তখন এক একটা পেস্ট্রির 50-এর ওপরে দাম থাকে। ইনু বলছিল এখানেই খাবো, ওকে একটা কিনে খাওয়ানো হলো আর একটা প্যাকিং করে নিয়ে চলে এলাম। আর আমার খুব রোল খাওয়ার মনে হচ্ছিল, ওই জন্য ওকে বললাম চলো রোল খেয়ে আসি দুজনে মিলে। আর এই ভিডিও ক্লিপগুলো ছিল পরের দিনে, আমরা যাচ্ছিলাম ইনুর নানু বাড়িতে। আসার পর থেকে একটা দিনও আমরা যাইনি সেখানে, আসার পর থেকে প্রায় 15 দিন হয়ে গেছে। আজকেই যাচ্ছি আমরা সবাই মিলে ইনু নানু বাড়িতে। ভেবেছিলাম 5টার মধ্যে বার হয়ে যাব, কিন্তু আমাদের রেডি হতে হতে প্রায় অনেকটা সময় লেগে গেল। আর এখানে পৌঁছাতে প্রায় আমাদের 9:30 বেজে গেছিলো। আর আসার পরে আমরা ফ্রেশ হয়ে ডিনারে বসে গেছি। চলো তাহলে আজকের ব্লগটা এইটুকুই।